আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনি শেফস ডুও ডায়েরি। ঈদ মুবারক। এটা হচ্ছে ঈদের ব্লগ, আমার সবচেয়ে সুন্দর একটা ব্লগ, যে ব্লগটা করতে আমাদের খুব ভালো লাগে। সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমি সেমাই রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে পরানের সব জিনিসপত্র আমি এনে রেডি করে রাখছি। পরান গোসল করে বের হয়ে যাবে নামাজের জন্য। আমি সকালবেলা এগুলো সব গুছাই দিই পরানে, আর আমার এগুলো গোছাতে খুব খুব বেশি ভালো লাগে। যে আতর, সুরমা আর বিছানা চাদর টাদর সব পাল্টাই ফেললাম। পরান তখনও নামাজ পড়তেছে আর আমার নামাজ শেষ। আস্তে 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 জামাতের প্রস্তুতি, ঈদের একটা বছর, বছরের একটা ঈদের একটা বছর আসলে ঘুমাতে গেলে না কিছু করার নেই। ভাই 1.5 ঘন্টার ঘুম, অনেক কিছু উল্টো পাল্টা হবে না বাকি। 1.5 ঘন্টা মানে কি? 1.5 ঘন্টা মানে হচ্ছে 90টা মিনিট। তো 100 মিনিট হচ্ছে মাত্র 10টা মিনিট কম কম না। এই যে জামাতের পড়লা, আচ্ছা পরান যেহেতু নামাজে চলে যাবে আর আমি এর মধ্যে সব কিছু রেডি করবো, সেই জন্য পরান আমাকে মাংস ধুয়ে দিচ্ছিল। আমি পরানের জন্য সেমাই রান্না করতেছিলাম। প্রথম দুধ সেমাই। পরানের আমার হাতের দুধ সেমাই রান্না খুব পছন্দ। মূলত আমার চেয়ে বেশি আম্মুর হাতেরটা পছন্দ, কিন্তু আমারটাও তার ভালো লাগে। আর এই যে দুধ সেমাই রান্না চলতেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকাল তখন 6টা বাজে। আমার অলরেডি একটা সেমাই রান্না শেষ। এই যে পরান মাংস টাংস ধুয়ে দিয়ে গোসলে গেছে। আমি এখন লাচ্চা সেমাইয়ের প্রিপারেশন করতেছি, যাতে পরান আসার আগে আমি সব রান্না বান্না করে উঠতে পারি, আর পরান যাওয়ার আগে তাকে মিনিমাম মিষ্টি মুখ করাতে পারি। আমার দুধ সেমাই রান্না পুরো রেডি মাশাল্লাহ। আর এই যে আমার লাচ্চা সেমাইয়ের দুধও পুরো রেডি, বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে জাফরান দিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছে। আমার রান্নার প্রস্তুতি চলতেছে। আর এই যে হচ্ছে চটপটির ডাল সিদ্ধ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টুপি নিছেন পাখি? টুপি ওই যে মাছ পাই জুতা দেন, ঘড়ি পরছেন? করছি। আলহামদুলিল্লাহ। আতর দিছেন? হ্যাঁ। সুরমা দিছেন? না, আমি সুরমা দিই। লাগেইনি পাখি। আর লাগা লাগবে না। দেখো দেখা যাচ্ছে। আমি খাচ্ছি, তুমি তো সময় মতো কিছু আমি তো খাচ্ছি, তোমার সাথে পানি খান। এখন কিছু ভরপুর দিনই, ঠিক আছে? এখন তোমরা খাইতে পারবো না। ওয়াও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলামিন। না খাও। না, আমার বেশি দূরে যেতে না পারলে ধারে কাছে যাও, বেড়া নেই। আস্তে আস্তে। মজা হয়েছে? তোমার সেমাই দিছে? ওয়াও। দুটোই নতুন। খেলে তো। এটা ফেলতে শীত লাগছে। তো পরনের খাওয়া দাওয়া শেষে স্বপন কাকার প্যাকেজ রেডি করলাম। আল্লাহ হাফেজ, সাবধানে যান। হাতে পর্যাপ্ত টাকা নিছেন? থাক থাক থাক। না না, তোমার না, তাকে নিয়ে যেতে না। লিফট খুলে আমি নিয়ে নাম। ঠিক আছে। আপনি যাও, সাবধানে যাও। আল্লাহ হাফেজ। ঈদ ব্লগটা আপলোড করতে খুব লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও আপলোড করে দেবো ইনশাল্লাহ, কারণ এটা আমার সব থেকে পছন্দের ব্লগ হয় ঈদের সময়। তো এই যে পরাণ নেমে গেল, সে যাচ্ছে তার ভাইদের কাছে। তার ভাইরা একসাথে মিলে তারা চলে যাবে। আমার পরাণ জানে, নিচ থেকে তাকাচ্ছে যে বারান্দায় ঠিকই কেউ না কেউ তার অপেক্ষায় দাঁড়ায় আছে। আর আমার এবার নিজের ঘরের কাজ কাম শুরু। তবে আমি যত দূর পরাণকে দেখা যায় তত দূর পর্যন্ত দেখি। আমি ছোটোবেলায় এই জিনিসটা আমার নানুকে দেখতাম, যে আমরা যত দূর পর্যন্ত যাইতাম নানু তাকায় থাকতো। আমি বুঝি এখন এই জিনিসটার মধ্যে একটা অন্য রকমের মায়া আছে। তো এরপর আমি কুনাফা প্রসেসিংয়ের কাজ শুরু করছি। লাচ্চা সেমাইয়ের সাথে ঘি মেখে কুনাফা প্রসেসিংয়ের পুরো কাজটা করতেছি। এখন হচ্ছে আমি রান্না করব আরও, যেটা আমার যে আজকে যে মেনু, সেই মেনু।
এদিকে আমার সময় চলে যাচ্ছে ঘর পরিষ্কার, রান্নাবান্না সব কিছু মিলায় আমার আগানোর চেষ্টা। আর এই যে হচ্ছে কুনাফার সব কিছু রেডি হচ্ছে। এখানে চটপটির জন্য আলু ডিম সিদ্ধ চলতেছে। আর এই যে কুনাফার দুধটা সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এটাকে ঘন করতেছি। এটার সাথে ক্রিম মিক্স করছি আমি, ডানো স্টাইলাইজড ক্রিম। যাই হোক, যদি কারো রেসিপি লাগে, আমার একটা রেসিপির পেজও আছে, চ্যানেলও আছে, কিন্তু সেটা আমার চালানো হয় না। আমি এতগুলো একসাথে সামলায় পারি না। তো ওইখানে দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কারো লাগে। আর কমেন্টে জানাবেন, তবু আমি ওইখানে তাহলে আপলোড করবো, নতুবা আপলোড করার কিছু নেই। এই যে আমার কুনাফা রেডি। এর মধ্যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই মাঝখানের ক্লিপগুলো আর নিতে পারিনি। এর ভিতরে আমি আমার ঘরদোর পরিষ্কার করে, এটা হচ্ছে আমি ঘরে ফুচকা ভাজছি। গরুর মাংসটা বসাই দিলাম লাস্ট, আর ভাত আর আলু ভর্তা। এবার এই যে আমি গোসল টোসল করে আমার ঈদের প্রথম ড্রেস, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রথম ড্রেস গারারা আমার পরন কিনে দিছে আমাকে, তো এটা পরে রেডি টেডি হয়ে নিলাম। এই যে ঘর তো দেখাচ্ছি যে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ফিটফাট করে, শুধু গরুর মাংসটা চুলায়, এই যে তখনও ফুটতেছে একদম পুরো তেল ফুটা গরুর মাংস। আর এই যে পাশে হচ্ছে চটপটি রান্না। বাইরের পরিবেশটাও সুন্দর। অলরেডি এইখানে নামাজ শেষ, যেহেতু 8টাতে জামাত ছিল, মানুষজন কবরস্থানে কবর জিয়ারত করে, এই সিনটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি ততক্ষণে রেডি হয়ে নিলাম, একদম মেকআপ টেকআপ করে ফেস টেস পুরো ফিটফাট করে রেডি হয়ে নিছি। কারণ পরাণের একটা অনেক বড় কথা থাকে যে আমার রান্না হোক বা না হোক, আমি যেন রেডি থাকি, সেজন্য বাসায় এসে আমাকে মিনিমাম ঈদের নতুন পোশাকে দেখে। তো ওইটাই কমপ্লিট করলাম। সকাল 9টা বাজে, আমি ফুল রেডি, পুরো মেকআপ সুন্দরী। নিচে সবাই ঈদের আনন্দ মজা করতেছে। তো চলুন আমি আমার ঘরের একটা ট্যুর দিয়ে আসি। এটা আমার বেডরুম, যেটা গোছানো হয়ে গেছে। এই পাশের রুমটাও ফুললি ফিটফাট গোছগাছ করা হয়ে গেছে। আর এখানেও পুরো ফিটফাট করে গোছগাছ করে ডেকোরেশন কমপ্লিট। ড্রয়িং রুমও কমপ্লিট। এখানে 2টা খাবার রাখা, আর বেশিরভাগ রান্নাঘরে রাখা। এটা আমার ফটো ওয়াল। আর এই যে এখানে একটা লাইটিং সেট আপ করতেছি আমি, যেটা করলে যেমন ঘরটা ডেকোরেশন আরও সুন্দর বেড়ে গেল। মাশাল্লাহ, পরাণ চলে আসছে, ইয়ে! আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাইজানেরা। বাবা মাথায় টুপি কেন তোর সানি? সে আজকে পুরো ইমান ধরে রাখছে সারা রাস্তা। তোর কি এসে ফোনে? আসসালামু আলাইকুম। কি গো, সে সাইজা গেছে রে। আসসালামু আলাইকুম ভাইজানেরা। বাবা মাথায় টুপি কেন তোর সানি? সে আজকে পুরো ইমান ধরে রাখছে সারা রাস্তা। এই দেখো আমাদের চাকরিজীবী ছেলে, আমাদের চাকরিজীবী ছেলে। পাত্রীরা তোমরা সবাই রেডি থাকো, যার যেখানে পছন্দ হয় আমাদের চাকরিজীবী ছেলের জন্য। মোবাইল পকেটে কি করতেছে আইরে? এই দেখো আমাদের জুব্বা পরিহিতা দুবাই ফেরত হুজুর। ইয়া আমাদের নাম্বারটা দিত, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। হোয়াটসঅ্যাপ পুলাপান। জিরো ও পারান, হ্যাঁ, চোখ খোলো। এদিক তাকা, আমার দিক তাকা। এই দেখ আমার মুই কি পরিমাণ হাইলাইটার, বাইরে দিক তাকা, ওই সবুজের দিক তাকা। ওর আর কিচ্ছু টাকায় কাজ হইব না, 24 ঘন্টা জাগ না। জিয়াদ, জিয়াদ আমার দিক টাকা তো ভাই। যেটাতে ডালা খা তাহলে চুপ যাইবো। ভয় এনো বইছে। আরে ভয়তেছি। আরে 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 একটু দিছে কাম করতে, আর কাম বানাইতাস। ল এডি তুই খাইতে লাগ, আমি আগে আমার কাম সারি দাঁড়া। আমার পাঞ্জাবি এই যে তোমার চটপটি জিহু, আমার দেই বানাইছে। হ্যাঁ চামচ করেছে। আপনি কি চাইছিলেন যে আমারে খাওয়াইতেন না? দাঁড়া দাঁড়া ভাই, তোর হিসাবে আইতাছি। তোর কাছে লাগছে? আমার সামান্য একটু লাগছে, এটা আমি জমা দিলে যাবো। চামচের মাথা লাগছে না। এই দেখো আমি, এই যে বুঝলাম না যেহেতু তুমি ঢাকা লাগানো। এই যে আমি, এই যে সামনে, এই তো চটপটি, পাঞ্জাবিটা দিছেছিল এই চটপটি খা। তুমি উঠাও, একটা বাটি এনে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ নামু ওটা র মাংস না। আসি দাঁড়া, এটা মাংস র মাংসের অভাব নাই। আমি বলো। হ্যাঁ হাই, আই মিস ইউ। ফুচকা ভাঙ্গে দিতে তো বিলং করতে কই নাই।
আমার ঈদের দিনের রহমতই হচ্ছে আমার ভাই কয়টা, ওরা আসে, সেমাই খায়, তারপর আমার ঈদটা সুন্দর করে শুরু হয়। আর পরান আমার জন্য একটা না একটা বেলুন বা ফুল বেলুনের সাথে গিফট নিয়েই আসবে। তো ওরা সেমাই টেমাই খেয়ে চুইহাত সানি ওর পাঞ্জাবিতে মাংসর ঝোল মাখায় টাখায় পরে গেছে গা। পরে পরান আমাকে ঈদ দিছে, আমি চাঁদ রাতে 1000 টাকা ঈদি পাইছি তার কাছ থেকে, আর এখন এই যে সে আমাকে খামে করে 500 টাকা ঈদি দিছে, তাই আমি খুব 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 বেশি খুশি ছিলাম। ডান্সটাও ওই জন্য চলতেছিল। এই যে আমার ঈদি, আমি আরো তোর মামারে দুটো ছাতি দিয়ে, দুটো ছাতি, বিছানার চাদর, সাথে আবার ওই যে ইটি যায় নামাজের পাটি টাটি সহ সেট করে দিছি, তোর মামারা সব নামাজে গেছে। এরপর একটু ফটো সেশন করে আমরা ড্রেস ট্রেস পাল্টে নিলাম। আমি একটু সিফুর সাথে গল্প করতেছিলাম, আমার বাপের সাথে ঈদের দিন কথা না বলতে পারলে ভালো লাগে না, ওরাই প্রথম ফোন ধরে বলছিলাম, ওরে আম্মুরে ফোন টোন দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে আমরা স্বপন কাকার জন্য খাবার নিয়ে নিচে যাচ্ছিলাম আমি আর পরান। যেহেতু কাকার সাথে আজকে কাকার বাবুটাও ঈদ করতেছে এখানে সাফি, তো আল্লাহর মতো ঘরে যা যা আনছি আমরা কাকারে নিজেদের কাকা মনে করে আর ওরা নিজের ভাই মনে করে সব কিছু আমরা একসাথে শেয়ার করে খাইছি, এটা এমন কোনো বড় বিষয় না। এরপর পরিবেশটা খুব ঠান্ডা ছিল, তাই আমরা দুজনে একটু হাঁটলাম বাহিরে নিচে থেকে দুপুরবেলার সময়, সবাই সবার ঘরে। তো এই এখানে ঈদ ব্লগ, ঈদ ডে ব্লগ শেষ হলো, ঈদ নাইট ব্লগ আছে, ঈদ জামাত ব্লগ আছে। আমি খুব দ্রুত সবগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবার ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।